আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী সিএস এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে এবং আমরা কালকেই সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। আগামীকাল থেকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করা হবে, এই মাত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন নিজের মুখে। তো চলুন আমরা ওনার বক্তব্য সবার প্রথম শুনে নেব, তারপর এ টু জেড কি করতে হবে সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী সিএস এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে এবং আমরা কালকেই বিস্তারিত বলবো। কারণ এনরোলমেন্ট যখন যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন ৩,০০০ টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না ৩,০০০ টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। বিস্তারিত কালকে আপনারা জানতে পারবেন, ফর্মের কপিও আপনারা কালকে পাবেন। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে, শুধু পাবলিকের উপরে ছেড়ে দেওয়া হবে না, বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না। ভারতবর্ষের সরকারের টাকা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের দেওয়ার জন্য নয়, এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। সরকারি বাসে আপাতত সব মহিলাদের আমাদের ফ্রি সুযোগ তারা পাচ্ছেন আগামী সপ্তাহ থেকে। তো আগেই ক্যাবিনেট অনুমোদন দিয়েছে, এটা কার্যকর হচ্ছে। কিন্তু আমরা এখনই সবাইকে সব মহিলা বললে সুযোগ দিলে পরবর্তীকালে কিন্তু কার্ড করব। আমরা দেখেছি ডোমকলে বিগত সরকারের সময় পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন। কেউ যদি মুখ মাথা চাপিয়ে রেখে শিলিগুড়ি থেকে এনবিএসটিসির ভলভো বাসে উঠলেন দীঘা আসবেন বলে, তিনি যদি বোরখা পরে চলে আসেন, তাহলে তাকে পুরুষ না মহিলা দেখার কোনো মেকানিজম বাসের ড্রাইভার কন্ট্রাক্টরের নেই। আপাতত চালু করলেও পরে আমরা মহিলাদের জন্য আলাদা ফ্রি কার্ড করে দেওয়ার ব্যবস্থা করব। তো আপনারা মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনতেই পেলেন। উনি কিন্তু পরিষ্কার করে বললেন আগামীকাল বিকেলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের একটা ফর্ম কিন্তু পাবলিশ করা হবে, বিলি করা হবে, যেখানে কিন্তু উনি পরিষ্কার করে বলে দেবেন যে সেই ফর্মটাতে আপনাদেরকে কি করতে হবে, অর্থাৎ ফর্মটাতে আপনারা কিভাবে ফিল আপ করবেন, কোথায় জমা দেবেন, কি যোগ্যতা লাগবে, নতুন করে কাদের আবেদন করতে হবে, সম্পূর্ণ ডিটেলসে কিন্তু উনি আগামীকালে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দেবেন। তো অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আগামীকালের অপেক্ষায় থাকবেন। কারণ আগামীকাল কিন্তু একটা বিরাট ঘোষণা হবে এবং নতুন কিন্তু ফর্ম বিলি করা হবে, অফলাইনে কিন্তু সেই ফর্মটা জমা দিতে হবে। এর আগে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে এই অফিসিয়াল পোর্টালটা চালু করা হয়েছে, অফিসিয়াল পোর্টালে কিন্তু ফর্ম ফিল আপ করা হবে অনলাইনে। কিন্তু আবারও মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে অফলাইনে ফর্ম বিলি করা হবে এবং বাড়ি বাড়ি সরকারি অফিসাররা কিন্তু অনেক সহায়তা করবেন এবং বিডিও অফিসে গিয়েও কিন্তু সেই ফর্মগুলি জমা দেওয়া হবে। এবং সাথে উনি ঘোষণা করলেন যে আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু আবার সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতেই করা হবে এবং আপাতত সবাই সেই সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। কিন্তু পরবর্তীতে উনি ঘোষণা করলেন যেন পরবর্তীতে সবাইকে একটা করে কার্ড দেওয়া হয়, সেই কার্ড দেখিয়েই তারা সম্পূর্ণ বিনামূল্যে পরবর্তীতে যাতায়াত করতে পারবেন। এছাড়াও অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে উনি বললেন শুধুমাত্র ভারতীয়রাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন, কোনো রকম অভারতীয় বা সেই বাংলাদেশিরা কিন্তু কোনো রকম টাকা পাবেন না। উনি ইঙ্গিত করে বলতে চাইছেন যে সমস্ত সেই আমাদের রোহিঙ্গারা ভারতে কিংবা পশ্চিমবঙ্গে বসবাস করছেন, তারা যারা ভারতের নাগরিক নন, তারা কিন্তু আর কোনোভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। এর আগে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছিলেন, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে প্রচুর স্ট্রিক্ট কঠোরতার সঙ্গে কিন্তু ফর্ম ফিল আপ করা হবে, ফর্ম জমা নেওয়া হবে। অতএব খুবই
বাছাই বা স্বচ্ছভাবে কিন্তু এই ফর্ম ফিল আপটি করা হবে। আগামীকাল কিন্তু সম্পূর্ণ ঘোষণা করলেন যে আগামীকাল নতুন ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্টস সাথে লাগবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আগামীকাল বলে দেওয়া হবে। অতএব চিন্তার কোনো কারণ নেই। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন এর আগে, তারা কিন্তু সবাই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রত্যেক মাসে 1 জুন থেকেই 3,000 টাকা করে পাবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সমস্ত রকম প্রকল্পের আপডেট পাওয়ার জন্য। এবং অবশ্যই ভিডিওটি কিন্তু আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দেবেন অন্য কোনো হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে, যাতে তারাও গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। তো চলুন আগামীকাল দেখা হবে নতুন আপডেটের সাথে। আমাদের মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।